চার ব্যক্তি থেকে অভিশাপ থেকে আপনি দূরে থাকবেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে পিতামাতার অভিশাপ কখনো নেবেন না, কেননা পিতামাতা দোয়া করলেও কবুল, বদদোয়া দিলেও আল্লাহ তাআলা কবুল করে নেন। আমরা বুখারী শরীফের জুরাইজের ঘটনা শুনেছি। সে বড় আবেদ ছিল, কিন্তু নামাজ পড়তে দাঁড়িয়েছেন, মা এসে ডাক দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত নামাজে দাঁড়িয়েছিলেন, সে মনে মনে চিন্তা করতেছেন নামাজ শেষ করে তারপরে মায়ের কথা শুনবো। নামাজ শেষ করে দেখেন মা চলে গেছে, আবারও আসছেন, আবারও নামাজে ছিলেন, আবারও দরজা খুলে দেখেন মা চলে গেছেন। এভাবে তিনবার ডাকার পরে মা বদদোয়া করে দিয়েছেন, আজকে তুমি তোমার মায়ের কথা শুনলে না, একজন খারাপ নারীর সাথে দেখা না হয়ে তোমার মৃত্যু হবে না। শেষ পর্যন্ত একজন পতিতার নারী, সে তাকে ফাঁসিয়ে দিয়েছিল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেখান থেকে হেফাজত করেছিলেন। এই যে মায়ের বদদোয়া কাজে লেগে গিয়েছে, সে জেনে হোক, বুঝে হোক, না বুঝে হোক, বদদোয়া যে দিয়েছে সেটা কাজে লেগে গেছে। এই জন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। মা বাবা থেকে কখনো অভিশাপ নিব না, তাদের সাথে সুন্দর ব্যবহার করব, সব সময় ভালো ব্যবহার করব। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হকের ব্যাপারে কথা বলে তারপরে বলেছেন পিতামাতার খেদমত করতে। কোরআন খুলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 6, 7, 8, 9 নম্বর লাইনগুলোতে, সূরা বানী ইসরাঈলের 23 এবং 24, 23-24 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে অর্ডার করে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে যে আদেশ আল্লাহ দিয়েছেন, গুড ডিলিংস উইথ প্যারেন্টস, পিতামাতার সাথে ভালো ব্যবহার, গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস, আপনার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন। সুতরাং তাদের অভিশাপ কখনো